হ্যালো এভরিওয়ান। তো আমি একটা কথা কইতেছি, তার মানে কি, ধরেন এই যে কত মূর্খ মানুষ আছে, কিন্তু আমরাই মূর্খ মানুষ, আরও কত কত মূর্খ মানুষ আছে, তাই না? এবারে কইতেছি আমি যে মূর্খ মানুষ হইয়া শিক্ষিত মানুষের বিয়া করেন না। তারপরে কিসের জন্য জানেন? তাদের সাথে কোনো দিনও পারবেন না, তাদের কলমে পেঁয়াজ আনে ধরাই হবেন না। ওই জন্য কইছি যে মূর্খ মানুষ হইয়া মানে শিক্ষিত হয়ে বিয়া করবে গেলেই বেজাল। যদি তার বুদ্ধিতে যদি হে যদি কের পেঁচে না ফেলানো পারে, না খালি অন্যজনের সাহারা নেব, অন্যজনের বুদ্ধি নেওয়া হলেও তাক পেঁচে ফেলাবো। বেশিরভাগ কন্যা মানুষের পেঁচ ফেলাবো জানেন। এই যে বন্ধু যে আছে, বন্ধু মানুষগুলো আছে, এই বন্ধু মানুষগুলার পেঁচ ফেলাবো বেশি। শিক্ষিত গোনা তার মূর্খ তো বোঝেই না, বোঝে নাই, তার মূর্খ তো বোঝে না। আর মূর্খ এখন যে মানে শিক্ষিত, হে মূর্খ বুঝাতেছে, দেখো তুমি লেখাপড়া অত জানো না, বোঝো না, তুমি অত পেঁচা পারো না, আমি যেটা কই সেটা হনো। ওই তখন কব যে ক দেই কী কস, তো কই যে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, তো বোঝে না। পরে হে না বোঝা পরে পরে হে শিক্ষিতী মহিলাটা আর একজনের বুদ্ধি দেয়, আর একজনের বুদ্ধি দিয়া তাক মানে কোন পিলে হারাস্তে করা যায়, মানে আর এক বন্দুক, সেই বন্দুক কোন পিলে হারাস্তে করা যায় সেই বুদ্ধি বুদ্ধি করে, সেই প্লেন বানায়, সেই প্লেন বানায় তাক কীভাবে হারাস্তি করা যায় সেই বুদ্ধি করে। কিন্তু বন্ধু, যতই হারাস্তি করেন, আপনারা যতই হারাস্তি করেন, যতই যা করেন, কিন্তু আমি দুঃখ পাই না। আমি আপনাকে দোয়া দিয়ে যাবো, জানে যান সুখে সংসারে খান, সুখেতেই থাকেন। আমার এই হইল কথা।